कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গস্ত কর্মণি। গীতার এই শ্লোকটি শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধের শুরুর আগে বলেছিলেন। এখন প্রশ্ন হলো, এই শ্লোকের থেকে কি বোঝা যাচ্ছে, কি শিখতে পারা যাচ্ছে? আসলে সংস্কৃত ভাষায় কর্ম শব্দের যে অর্থ তা হলো কর্তব্য বা দায়বদ্ধতা, কিন্তু বাংলা ভাষায় আমরা কর্ম বলতে কাজকে বুঝি, অর্থাৎ পরিশ্রম করা। কিন্তু পরিশ্রম করলে তো যে কোনো কাজ হয় না, অনেক কাজ অকাজও হয়, কুকাজও হয়। সুতরাং যুদ্ধ কি কোনো কাজ না কুকাজ না অকাজ? সাধারণত নরহত্যা বা কারো ক্ষতি করা এটা কখনো কাম্য নয়, এটা একটা অপরাধ। তাহলে কৃষ্ণ যে বলছে অর্জুনকে যুদ্ধ করতে, সেটা কীভাবে আসছে? অর্থাৎ কর্মের ব্যাপারটা এখানে কী করে দাঁড়াচ্ছে? যুদ্ধ কি কর্তব্য হতে পারে? তা অর্জুন কি বলছে? অর্জুন যে প্রশ্ন করছে যে এ তো একটা নরহত্যা পাপ, তাহলে এখানে কর্তব্য হয় কী করে? কিন্তু কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছে যে কর্তব্য তাকেই বলে এখানে কোনো ফলাফল বা পুরস্কার আশা করতে নাই, যেখানে হার নেই, জিত নেই, এখানে শুধুমাত্র দায়বদ্ধতা পালন করতে হয়। যেমন ক্ষত্রিয়ের কর্তব্য রাজ্য রক্ষা করা, ফলে যুদ্ধ করা ক্ষত্রিয়ের জন্য দায়বদ্ধতা, এটা কর্তব্য। তেমনি শিক্ষক যেমন ছাত্রকে পড়ানো তার কর্তব্য। সেইভাবে এখানে কৃষ্ণ বুঝিয়েছেন যে যখন কোনো কাজ অর্থাৎ পরিশ্রম দায়বদ্ধতা মেনে করা হয়, তখন সেখানে ফলাফলের বা কোনো পুরস্কারের প্রত্যাশা করতে নাই। সেখানে যেই পরিণাম যাই হোক, তবু কাজটা করতে হয়। জয় শ্রীকৃষ্ণ। আজকে এই পর্যন্ত থাকুক। নমস্কার।